হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন চিতই পিঠা। আজকে আমার ভাবি চিতই পিঠা বানাচ্ছে। ভাববেন যে আপনাদের সাথে শেয়ার করি। শীতের সকালের পিঠা খাওয়ার মজা আলাদা। বিশেষ করে ভর্তা হলে তো কোনো কথাই নেই। এই যে আপনারা দেখেন কত সুন্দর করে পিঠা গলতেছে, আর সাথে ধনিয়া পাতা। ধরেন চাপা ভর্তা বা আলু ভর্তা দিয়ে খেলে তো কোনো কথাই নেই। আমার ভাবি আরো গুঁড়া দিচ্ছে। এটা পাতলা হয়ে গেছে, তাই পিঠাটা ভালো করে হচ্ছে না। তাই আরো গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তাদের আর্থিক অবস্থাটা ভালো না, তাই পিঠা বানিয়ে বিক্রি করে। শীতের সকালে পিঠা তো সবাই নিয়ে যায়, ভর্তা দিয়ে খেলে মজা আলাদা। দেখতেই পাচ্ছেন আগে খোলাটা নষ্ট হয়ে গেছে, তাই পরবর্তীতে আরেকটা খোলা আনা হয়েছে। দেখতেই পাচ্ছেন ভালো করে কাইটা খোলা সে দেখেন কাইগুলো দিচ্ছে। ঢাকনা দিয়ে সুন্দর করে ভরে দেওয়া হলো, সাথে ঢাকনার উপর একটা পানি দেওয়া হয়েছে যাতে করে পিঠাটা সুন্দর করে ফুলে। সেজন্য শুনছি মাটির ঢাকনায় পানি দিলে পিঠাগুলো অনেক সুন্দর হয়। এই দেখেন ওরা কিনলো, কিনে খাচ্ছে। ওই যে ও চলে আসছে ছোট্ট একটা বাবু, সেও খাবার জন্য পাগলা হয়ে গেছে। আরো লোক আসতেছে। পিঠা মানে বানানোর আগে শেষ। কথা হলো ওরা বানানোর আগে পিঠা। দেখি পিঠাটা কতদূর হলো। উম এখনো হয় নাই পুরোপুরি, হচ্ছে আর কি। আবার টাকা দেখে দিয়েছে। মনে হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। চলেন কিছুক্ষণ অপেক্ষা করি। দেখেন ছোট বাবুটা ওর বোনের কাছ থেকে নিয়ে খাচ্ছে। এই দেখেন পিঠা হয়ে গেছে। সো পিঠাগুলো সুন্দর করে তুলতেছে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে তাওয়াতে। তাওয়াটা অনেক সুন্দর। দেখেন লাস্ট ফিনিশিং কত সুন্দর হয়েছে, তাই না? লাস্ট ফিনিশিংটা কত